আজ বেনজিরের যেন কেউ নেই। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই পুলিশ সহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন বেনজির আহমেদ। সম্প্রতি তার ও তার পরিবারের সব সম্পত্তি জব্দের আদেশ আসার পর থেকে সম্পূর্ণ একা হয়ে গিয়েছেন। এককালের দোর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তার পাশে কোনো ক্ষমতাধর ব্যক্তিকেই পাওয়া যাচ্ছে না। 2009 সালে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর কর্মজীবনের শেষ 2 বছর পুলিশের সর্বোচ্চ পদ মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এই 13 বছর বেনজির আহমেদের ক্ষমতার দাপটে তটস্থ ছিল বিভিন্ন জন। মন্ত্রীদের চেয়েও তিনি ক্ষমতাবান ছিলেন। কোনো সময় কতিপয় মন্ত্রীরাও তার কাছে বিভিন্ন বিষয়ে ধর্ণা দিত। তাদের নানান রকম তদবিরের জন্য ছুটে যাওয়া বেনজির আহমেদের কাছে। ছুটে যেতেন নেতারাও। হতাশার সুরে অনেক ক্ষমতাবানেরাও বলেছেন তাদের ফোন ধরেননি বেনজির আহমেদ। তার এত প্রতাপের মূলে ছিল বড় বড় চেয়ারে বসার উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হওয়া। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হয়তো বেনজির আহমেদ ভেবেছিলেন তিনি সকল ধরাছোঁয়ার বাইরে। সেদিন বিকেলেই ঢাকা মহানগর আদালতের বিশেষ জজ মোহাম্মদ আসসাম জগলুল হোসেন তিনি আদেশ দেন বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 কন্যার নামে থাকা স্থাবর অস্থাবর সব সম্পত্তি জব্দের। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায় বেনজিরের প্রতাপ ও ক্ষমতার সকল দাপট। কিছুদিন আগে জাতীয় একটি গণমাধ্যমে বেনজির আহমেদের বিপুল সম্পত্তি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হতো। তারপর থেকেই ক্ষমতার প্রাসাদ ছেড়ে কিছুটা নমনীয় হওয়ার চেষ্টা করেন বেনজির। বিষয়টি উচ্চ আদালতে গড়ালে সেখান থেকে নির্দেশ আসে দুদক যেন তদন্ত করে। 2 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে তার সম্পত্তি জব্দের আবেদন করে দুদক। এর প্রেক্ষিতেই আসে ঐতিহাসিক এই আদেশ। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বেনজির আহমেদের ভাগ্যের দুয়ার যেন উন্মুক্ত হয়ে যায়। মেধাবী ও দক্ষ একজন কর্মকর্তা হিসেবে তার সুনাম ছিল, কিন্তু বেপরোয়া জীবনযাপন প্রায়শই হতবাক করে দিত অনেককে। অনেকেই মনে করতেন র্যাবের মহাপরিচালক থাকার সময় থেকেই সরকারের নীতি নির্ধারক পর্যায়ের কেউ বনে গিয়েছিলেন বেনজির। তখন থেকেই তাকে তোয়াজ করে চলতেন অনেকে। ধারণা ছিল বেনজিরের আশীর্বাদ পুষ্ট না হলে অনেক কিছু থেকেই বঞ্চিত হতে পারেন। কিন্তু এখন বেনজির আহমেদ সম্পূর্ণ একা। তার পৃষ্ঠপোষক কেউই নেই পাশে। একটি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার আদালতের আদেশ শোনার পর থেকেই বিভিন্ন জনের সাথে ফোন কলে যোগাযোগের চেষ্টা করেছেন বেনজির আহমেদ, কিন্তু একসময় সুজনদের কাউকেই তিনি পাননি। সবাই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টায় আছেন। তার ঘনিষ্ঠ জনেরা বলছেন আইজিপি থাকাকালীন তিনি ব্যাপক অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপর মহলকে বিব্রত করেছেন। সম্প্রতি তার দুর্নীতির খবর যেভাবে প্রকাশিত হয়েছে এতে চমকে গিয়েছেন সরকারের নীতি নির্ধারক মহল। তিনি সরকারের ভাবমূর্তিকে যেভাবে নষ্ট করেছেন তাতে তার উপর অসন্তোষ থাকাটাই স্বাভাবিক মনে করছেন বিশিষ্ট জনেরা।